ভাই ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ভাই ইন্টারেস্টেড। আচ্ছা, ডাউটস গ্রুপ। ফার্স্টে অনিক ভাই, দেন শরিকুল ভাই, দেন সাকিব ভাই। আচ্ছা, M3, M3 কোনটা? সিরাজের ক্যান্ডেল। M3 কোনটা, এইটা? জি ভাইয়া। আচ্ছা, জি জি। তাহলে এখানে এখানে উইক ফিলিং এর জন্য গেছেন। আচ্ছা, M3, M4 কি? M4, M4 ট্র্যাপ। হ্যাঁ, M4 এখানে ট্র্যাপ কমপ্লিট করছে, আপনি এখানে রিভার্সালে ট্রেড প্লেস করবেন। ঠিক আছে। এটা কি M4 ট্র্যাপ? হ্যাঁ ঠিক আছে, M4 ট্র্যাপ, ঠিক আছে। M2, M2, হ্যাঁ ঠিক আছে, M2। M4, হ্যাঁ M4 ঠিক আছে। M1 নন এক্সস্টেড, কোনটা নন এক্সস্টেড? এইটা উপরে আপার উইক আছে এর কারণে। হ্যাঁ। জি ভাইয়া। জি আচ্ছা আপার উইক গেছে। আচ্ছা, নন এক্সস্টেড আর বায়ার্স। এখানে সিরাজদের M1 হয়েছে প্লাস M2 হয়েছিল, বাট গ্যাপ ডাউন হয়েছিল, এর কারণে মনে করেন কন্টিনিউ করে গেছে। এই M2 হয়েছিল, এখানে স্ট্রাকচার ব্রেক করে দিছে, বাইং এ এনাফ পাওয়ার আছে, আপনি এখানে বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করবেন, এই ক্যান্ডেলেও বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করবেন। কেন? বলেন, রিজন বলেন, বলেন, যে কোনো কেউ বলেন, এই ক্যান্ডেলে কেন বায়ার্সদের জন্য সেলারদের কেন সেলারদের পাওয়ার কম। না সেলারদের একটা না স্টেবল ক্যান্ডেল, একটা না সেলারদের। না না, ভাইয়া উইক ফিল আপ করতে এমজির যাবে, উইক ফিল আপ করতে যাবে। এই উইক M3 এক্সস্ট হয়েছে, এই উইকের মধ্যে কাদের পাওয়ার এক্সস্ট হয়েছে? সেলার্সদের। তো এই উইকের মধ্যে কে বুঝতে ফিল আপ পারছি। করতে যাবে? বায়ার্স। এখানে কাজের জন্য হ্যাঁ। ট্রেড প্লেস করবে? বায়ার্সদের। এখানে বায়ার্সদের এনাফ পাওয়ার আছে, তাহলে এই পাওয়ার কন্টিনিউ করতে পারবে, উইককে ফিল আপ করতে পারবে। এখনো ক্লিয়ার হয় নাই আপনাদের? প্র্যাকটিস প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। ভাই এম থ্রিতেই ঝামেলা হইতেছে বেশি ভাই। M3 বায়ার্সদের, এই দেখেন M3 দেখবেন শুধু এই বায়ার্সদের আপার উইকে M3, অ্যান্ড সেলার্সদের লোয়ার উইকে M3, আর কিছুই নেই। M3 সিম্পল, এন্ট্রি সিম্পল। এখন ডিপেন্ড করে উইক ফিল আপ করবে কি করবে না তা পাওয়ারের উপর। এই সেলার্সদের নিচ থেকে, এখান থেকে যদি পাওয়ার থাকে তাহলে কন্টিনিউ করবেন, যদি পাওয়ার না থাকে ওয়েট করবেন। আর যদি এখানে পাওয়ার থাকে তাহলে কন্টিনিউ করবেন, আর যদি পাওয়ার না থাকে ওয়েট, রিভার্স করবেন, বা সরি ওয়েট করবেন। রিভার্সালে আমি অনেকজনকে দেখতেছি রিভার্সাল করতেছেন, ভাই এত বেশি প্রো হওয়ার প্রয়োজন নেই। স্টার্টিংয়েই যদি হতে মন চায় লস করলে আমাকে কিছু বললেন না এসে। M1 প্লাস M4, হ্যাঁ M1 হয়েছে, M4 হয়েছে, এখানে দুইটা ক্যান্ডেলে ট্রেড করতে পারতাম, হ্যাঁ পারতাম, বাট এটা ওয়ান কাইন্ড অফ কি বুস্টিং স্ট্রাকচার, ওয়ান কাইন্ড অফ কি বুস্টিং স্ট্রাকচার, সো বেটার টু অ্যাভয়েড। মার্কেট ওয়ান ক্যান্ডেলের কারেকশন দিতেছে, দেন মুভমেন্ট দিতেছে, সো এই হইতে পারে এই ক্যান্ডেলের পর আবার তাদের স্ট্রাকচার প্রিভিয়াস যেরকম ভাবে ছিল ওরকম ভাবে পাওয়ার কন্টিনিউ করে যেতে পারে, বাট এখানে সেলার্সদের এনাফ পাওয়ার নেই, সো ঠিক আছে ট্রেড প্লেস করতে পারেন, বাট বুস্টিং স্ট্রাকচার তার মানে রিস্কি, বুস্টিং স্ট্রাকচার তার মানে রিস্কি। আচ্ছা, এখানে কি অ্যাবসেন্স সেটআপ? হ্যাঁ অ্যাবসেন্স সেটআপ, M1 ট্র্যাপ প্লাস M4 ট্র্যাপ আমরা ট্রেড করতে পারবো না, বুস্টিং স্ট্রাকচার। হ্যাঁ এখানে ট্রেড করতে পারবো না, বুস্টিং স্ট্রাকচার। এখানেও তো সেম বুস্টিং স্ট্রাকচার ছিল, তো এখানে কেন ট্রেড করতে পারতেন? নিজেই নিজের মধ্যে আটকে যান ভাই। M4 প্লাস M1, হ্যাঁ M4 প্লাস M1 হয়েছে, ঠিক আছে। অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়েছিল এখানে, এখানে এই এন্ট্রি পয়েন্টকে টাচ করে এখানে রিজেকশন নিছে, এই ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতাম। প্লাস M1 এক্সেশনও হয়েছে, প্লাস M4 এক্সেশনও হয়েছে। এখানে যদি বায়ার্সদের এনাফ পাওয়ার থাকে তাহলে আমরা এই ডিরেকশনে ট্রেড করব। M5 কন্টিনিউশন রিয়েকশন, আচ্ছা। হ্যাঁ M5 কন্টিনিউশনের রিয়েকশন, ঠিক আছে। এর কারণে রিভার্স হয় না, প্লাস এখানে বায়ার্সদের পাওয়ার নেই, সো এমনিতেও রিভার্স হতো না। বায়ার্সদের এখানে যদি পাওয়ার থাকতো তাহলে একটা কথা ছিল, এখানে বায়ার্সদের পাওয়ারও নাই, সাথে এখানে M5 এর ট্র্যাক্টর মুভমেন্ট ছিল বা কন্টিনিউশনের রিয়েকশন ছিল, সো এর কারণে কন্টিনিউ করে গেছে। ওকে, শেষ এটা। ঠিক আছে সব, কিছু দুই একটা ভুল হয়েছে। আচ্ছা, অনিক কর্মকার ভাই আছেন? ক্লাসে না থাকলে ভালো লাগে না, ডাউট সলভ করবো এখন যদি ক্লাসে না থাকে। এখানে কি ভিডিও? ভাই আমরা তো আছি ভাই। আরে এটাকে ভিডিও দিয়ে রাখছি উনি, আমি মনে করছি ডাউট। হাই রে।
অ্যাকুরেসির ভিডিও, এম ওয়ান এক্সস্ট, হ্যাঁ ভাই এম ওয়ান এক্সস্ট হয়েছে এখানে। এখানে সেলার্সের পাওয়ার আছে। শরিকুল ভাই আপনার চার্ট সিলেকশনটা অনেক ভালো হয়, আমি নোটিস করছি আপনার এই জিনিসটা ভালো। এখানে আপনি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন। আপনার চার্ট সিলেকশন গুলো ঠিক আছে সব, উল্টাপাল্টা চার্টে যায় ঢুকেন না। এখানে কি এম ওয়ান এক্সস্ট, হ্যাঁ এম ওয়ান এক্সস্ট হয়েছে, পারফেক্ট। এখানে কি, এখানেও এম ওয়ান এক্সস্ট হয়েছে, বাট এখানে সেলার্সের পাওয়ার নেই। এখানে কার পাওয়ার নেই? সেলার্সের। সেলার্সের লাস্ট ক্যান্ডেল কি এক্সস্টেড, তার মানে কি এখানে সেলার্সের পাওয়ার নেই, বায়ার্সেরও পাওয়ার নেই, সো বেটার টু অ্যাভয়েড। এক্সজশন হয়েছে বাট অ্যাভয়েড। আচ্ছা, এখানে কি এম ওয়ান এক্সজশন, হ্যাঁ এখানে সত্যি ভাই, সেলার্সের ভাইয়ের ডিরেকশন। চারটা চারটা জোস। এমন এরকম এক্সেশন চার হয়েছে পাওয়া প্লাস, মুশকিল ভাই। এমন এক্সেশন হয়েছে প্লাস এখানে এম ফোর এক্সেশনও হয়েছে। বাইশ আর প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিছে। সো আমরা এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলেও কন্টিনিউ করতে পারতাম, এখানেও ট্রেড প্লেস করতে পারতাম, এই ক্যান্ডেলেও ট্রেড প্লেস করতে পারতাম কন্টিনিউশনের জন্য সেলার্সের ডিরেকশন। কারণ উপর থেকে কি হয়ে আছে, এম ফোর এক্সেশন হয়ে আছে। আচ্ছা কি এটা এম ওয়ান এক্সেশন, হ্যাঁ এম ওয়ান এক্সেশন, বাট সেলার্সদের পাওয়ার নাই, সো অ্যাভয়েড। এম ওয়ান এক্সেশন, এটা কি এম ওয়ান, হ্যাঁ এম ওয়ান প্লাস এম ফোর এর ট্র্যাপ এক্সিকিউশন বা কমপ্লিশন। এখানে দেখেন এম4 এর কি, এখানে ট্র্যাপ, এম4 এর ট্র্যাপ, দেন এখানে কি করছে, এই ক্যান্ডেল ট্র্যাপ করছে, দেন এই ক্যান্ডেলে রিভার্স আসছে। সো এই ক্যান্ডেল বাইসের জন্য ট্রেড প্লেস করবো। এই ডাউটটা কালকে সলভ করছে মেবি আপনার নাকি? এটা কি সেম জিনিস দিয়েছেন আরেকবার নাকি? এরকম তো মনে হচ্ছে কালকে ভাই তো বলছিল আমি উপর থেকে সুযোগ পেয়ে সেফটি মার্জিন মারছি। শারিকুল ভাই এগুলো কালকে সলভ করলাম না আপনার? এখানে এম ওয়ান হয়েছে, এখানেও এম ভাই ওয়ান এটা হয়েছে। এটা কাটে দেন, ভুল হয়েছে ভাই। এটা আপনার আরেকটা দিব, এরকমই আরেকটা করছি কিন্তু মনে হয় তাহলে ভুলে এটা আপলোড হয়েছে। তাহলে আর ডাউট নাই আচ্ছা ভাই, আপনার? এটা আমি না, আপাতত আরেকটা কালকে দিব তাহলে ভাই, ওটা এখন করছি ওটা। এখন দিয়ে দেন আপনি, সমস্যা নাই, ক্লাসের মধ্যে দিয়ে দেন, আমি সলভ করে দিচ্ছি। এখানে কি আচ্ছা হয়েছে? ভাই, তাহলে দাঁড়ান, দিতেছি আপনি ভাই, দিয়ে দেন, তাহলে। আপনি দেন, আমি দেখতেছি। এখানে কি হয়েছে, এম টু এক্সেশন হয়েছে। টাকার সাকিব ভাই, আচ্ছা এখানে কি হয়েছে, এম টু এক্সেশন হয়েছে। এখানে কাজের জন্য ট্রেড ক্লোজ করবো, বায়ার্সদের জন্য। এখানে কি এম ফোর ট্র্যাপ, হ্যাঁ এম ফোর ট্র্যাপ হয়েছে, দেন এখানে বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করবো। সব ঠিক আছে। এখানে কি এম ওয়ান এক্সস্ট, হ্যাঁ এম ওয়ান এক্সস্ট হয়েছে। এখানে কি এম ফোর ট্র্যাপ প্লাস এম ওয়ান এর ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে। অর্ডার ফ্লো ডিক্রিজিং, ডেথ ক্যান্ডেল, দেন লাস্ট ক্যান্ডেল বিগ মুভ এন্ড এম ফোর এরও কমপ্লিশন। এখানে ডাউন ডিরেকশনের ট্রেড হবে, বাট এখানে সেলার্স কি, নন সেটা সেটা সেলার্স এক্সট্রা পাওয়ার নাই। এক্সস্টেড। এক্সস্টেড, সো অ্যাভয়েড। এম ফোর ট্র্যাপ এক্সিকিউশন, হ্যাঁ এম ফোর ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে। এখানে কি সেলার্সদের এম ফোর এক্সিকিউশন লস, এম ফোর এক্সিকিউশন লস, হ্যাঁ লস এটা। বাট আমি দেখতে পাচ্ছি ভাই এখানে একটা গ্যাপ ডাউন হয়েছে নাকি? গ্যাপ ডাউন হয়েছিল না, নর্মালি ছিল। ভ্যালিড লস এটা আপনার, এটা আপনার ভ্যালিড লস। আচ্ছা অ্যাকসেপ্ট এন্ড মুভ অন। এখানে কি এম ফোর ট্র্যাপ এক্সেশন, এখানে আপনার ট্রেড প্লেস হইতো কয়টা ক্যান্ডেলে, দুইটা ক্যান্ডেলে ট্রেড প্লেস হইতো কিভাবে? এখানে আপনার অ্যাবসেন্স সেট আপ, দেন আপনার এম ফোর ট্র্যাপ এক্সেশন, এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস। ভাই অ্যাবসেন্স সেট আপ হলে দুই দুই মিনিটের মধ্যে দুই স্টেপ কম্পাউন্ডিং করা যায়। তাই নাকি? ভাইয়া, হ্যাঁ ওই যে জি, আমার দুইটা একটা কথা ক্যান্ডেল। ছিল। জি, এই যে উপরটা যান এম ফোর ট্রানজেকশনে, জি। এই যে বায়ার্সদের যে মাঝের ক্যান্ডেলটা, এটা তো বা এই এম থ্রি, বায়ার্সের আগের ক্যান্ডেল। এম থ্রি, হ্যাঁ হ্যাঁ, এম থ্রি এম, ওটা বলতেছি। তারপরে এই যে বড় একটা ক্যান্ডেল তো এক্সাজারেটেড, তা কোনো পাওয়ার খুব একটা থাকবে না, তবে এইখানে এই যে রিভার্সাল তো ট্রেড আমরা নিব। এই ক্যান্ডেলের কথা হ্যাঁ হ্যাঁ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিভার্সাল ট্রেড নিব, এক্সাজারেটেড, বাট এখানে বাইং এ সেলিং প্রেশার, বাইং এ সেলিং প্রেশার প্লাস এই ক্যান্ডেলটা এক্সাজারেটেড বাট সিমেট্রি রুলকে ফলো করতেছে, মানে 50% পাওয়ার আছে। অ্যান্ড মার্কেটে যদি দেখি কি প্রেশার আমাদের বেশি, সেলিং সাইডের প্রেশার, ওভারঅল সেলিং প্রেশার, ওভারঅল পাওয়ার কাউন্ট করলে কোন ডিরেকশনে হয়ে যাবে, সেলার্স এর ডিরেকশন। নর্মালি কি যখন পাওয়ার কাউন্ট করবো ওভারঅল, তখন কি ওটাও হ্যাঁ ফিফটি ওভারঅল, পার্সেন্ট পাওয়ার? আপনি, আমি বলি আপনি শুধু একটা ক্যান্ডেলের পাওয়ার দেখবেন না, আপনি পুরো ওয়েভের পাওয়ার দেখবেন। পুরো ওয়েভের পাওয়ার কিরকম বলতে, এখানে পুরো মার্কেটের পর যদি দেখেন, এখানে মার্কেট একটু প্রথমে জিগজ্যাগ করছিল, সরি রেঞ্জিং করছিল, দেন ব্রেকআউট দিছে। ব্রেকআউট দেওয়ার পর সেলার্স কমপ্লিটলি এক্সস্ট হয়ে গেছে, কমপ্লিটলি এক্সস্ট হওয়ার পর বায়ার্সও কমপ্লিটলি এক্সস্ট, বোথ পার্টি এক্সস্ট। বাট এরপর সেলার্সদের ডিরেকশনে একটা ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলের মধ্যে 50% পাওয়ার আছে, মানে কনফার্মেশন আসছে যে সেলার্সদের ডিরেকশনে পাওয়ার শিফট হয়েছে। বাট এই ক্যান্ডেল কি হয়েছে, এম থ্রি এক্সেশন ফর্ম হয়ে গেছে। কিরকম, এই ক্যান্ডেলের মধ্যে এই কালার,
সেলার্সদের পাওয়ার অ্যাবজর্ব হয়ে গেছে। অ্যান্ড প্রিভিয়াসলি এখানে বাইং পাওয়ার প্রেশার আসছিল এই পয়েন্টের আগ পর্যন্ত। সো এই ক্যান্ডেলে কন্টিনিউ করা যেত, বাট এখানে কি এক্সস্টেড ক্যান্ডেল, সো অ্যাভয়েড। এখানে দেন কি হয়েছে, অ্যাবসেন্স সেট আপ, তার মানে এখানে কন্টিনিউ। না, হ্যাঁ ওটা তো বুঝতেছি। তারপর নর্মালি যখন বলছেন যে এরকম একটা বড় তার মানে ক্যান্ডেল হইলে মনে করেন এই যে যদি সেলার্সের যেটা ফিফটি হয়েছে। পার্সেন্ট পাওয়ার থাকে বা কিছু থাকে, মানে ফুললি এক্সস্টেড না থাকে, নন এক্সস্টেড থাকে, তখন আপনি ওভারঅল পাওয়ারগুলো দেখে হিসাব করে তা দেন ট্রেড প্লেস করতে পারবেন। আমি চার্টে যে দেখাচ্ছি আপনাকে, না হলে কনফিউজ হলে। এখানে কি, এখানে M4 ট্র্যাপ এক্সোশন, এক্সোশন এটা কি লিখছেন ভাই? আচ্ছা এক্সোশন, M4 ট্র্যাপ হ্যাঁ হ্যাঁ এক্সোশন। okay. হ্যাঁ M4 ট্র্যাপ এক্সোশন হয়েছে এখানে। আচ্ছা শেষ। ভাই আর দেখুন তো এটা লস হওয়ার কোনো কি কারণ আছে নাকি? ভেরিট লস এটা? কোনটা এটা? হ্যাঁ লাস্টেরটা আমার, লাস্টে যেটা দেখলেন, আপনি বলেন। যেখানে তো আমি ভাই লস হওয়ার তো কোনো দেখি না। ও দেখেন না, আমি তো দেখতেছি ভাই, শুধু একটা ক্যান্ডেলের পাওয়ার গ্যাপ আপ আছে দিছে এখানে। ভাইয়া, শুধু বা একটা ক্যান্ডেল, স্টেবিলিটি নাই। শুধু একটা ক্যান্ডেলের পাওয়ার আছে, আপনি কিভাবে দেখেন না? আমাকে বুঝান একটু। বায়ারদের স্টেবিলিটি আছে, তো শেষে হ্যাঁ এক্সচেঞ্জ হ্যাঁ পাওয়ার আছে, হ্যাঁ গুড গুড বায়ার উইক পাওয়ার, বায়ার্সও উইক, সেলার্সও উইক, এখানে বায়ার্সদেরও তিনোটা উইক। পাওয়ার নাই এনাফ, সেলার্সদেরও পাওয়ার নাই এনাফ। আপনি এখানে জাস্ট অ্যাভয়েড করতেন, আর কিছু নয়, এত করার ট্রেড প্লেস করার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা। উম, আরে উনি এইভাবে দিছে, পিডিএফ দিতেন ভাই, এইভাবে দেখতে অসুবিধা হয়। এম, পিডিএফ করতে পারি না এখন, আচ্ছা তাড়াতাড়ি থাক দিয়ে দিন। সমস্যা নেই। এমন ট্র্যাপ, হ্যাঁ এমন ট্র্যাপ, অ্যাবসেন্স, অ্যাবসেন্স প্লাস এমন ট্র্যাপ সব কিছু। আপনারা এত সুন্দর মার্কেট কখন পান আমাকে নক দিয়ে বলে দিন। এখানে কি হয়েছে, M1 এর ট্র্যাপ হয়েছে, অ্যাবসেন্স এটা ফর্ম হয়েছে, দেন কি করছে, ট্র্যাপ করছে। এখানে আমরা রিভার্সালে ট্রেড প্লেস করব। এখানে মার্কেটে সেলার্সদের ডিরেকশনে পাওয়ার, নন এক্সিস্টেড ক্যান্ডেল আছে, এন্ড বাইং এ সেলিং প্রেশার আছে, সো ট্রেড প্লেস হবে। এখানে কি M1, M1, হ্যাঁ M1, ঠিক আছে। M2, M1, M1, M3, হ্যাঁ না না, এখানে M3 কিভাবে? ভাই ভাই, আমার M3 তে শুধু প্যাচ লেগে যায় আমি ভাই, না এই বললাম প্যাচ। যে সেলার্সদের শুধু ডাউন ডিরেকশন থেকে এভাবে উইক থাকলে দেন M3 হবে। আপ ডিরেকশন উইক আহ, মানে এটা সেলিং রিজেকশন, এটা M3 না। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ঠিক। M2, বাট রিভার্সালের ট্রেডটা, ট্রেড প্লেসিংটা রং হয়েছে ভাই। M2 এই ট্রেডটা ঠিক ছিল আপনার, জাস্ট আপনার এখানে শুধু একটা ট্রেডে, একটা ক্যান্ডেলের ট্রেড প্লেস হইতো, এই ক্যান্ডেলটায়, এই ক্যান্ডেলটা ট্রেড প্লেস হইতো, কারণ এখানে বাইস ডিরেকশন পাওয়ার ছিল, সেলস এক্সিস্টেড ছিল। বাট এইখানে আপনার রিভার্সালের ট্রেড হইতো না, কারণ লাস্ট সেলার্স কি এক্সস্টেড। M2, M1, M2, এটা কি M3 হবে? না ভাই, এটা ভাই M3 হবে না। এক্সস্টেড প্লাস হচ্ছে কি ওপেন এরিয়া ঠিক নেই। কোনটা এইটা? হ্যাঁ এখানে কোনো ওপেন এরিয়া ঠিক নেই, রেঞ্জিং এ। M6, আজকে M6 পড়াবো তো, M6 এর মার্কেট এটা। এটা কি এটাও কি? M2, M2, আই, এটা কি বলছেন M2? হ্যাঁ M2 ঠিক আছে। আর এটা কি M3 হবে না? M3 হবে না, এটা M2 ঠিক আছে। ওয়ান ক্যান্ডেল স্ট্রাকচার কমপ্লিট করে ফেলছে। এটা কি? আর রং, রং ট্রেড ভাই, রং শান্ত ট্রেড। ভাই হ্যালো। জি ভাই। ভাই ওটা এন্ট্রি হবে না কেন ভাই? দাঁড়ান বলতেছি। এটা রং ট্রেড, কারণ কি এখানে সেলার্সদের উইকের মধ্যে ক্লোজিং দিয়ে আসছে, তার মানে উইক পাওয়ার। সো এখানে রিভার্সাল ট্রেড প্লেস করবেন না। আর আমি আরেকটা বলছিলাম, M4 এর পর যদি এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হয়, দেন আমরা কি করবো, অ্যাভয়েড করে দেবো সিম্পলি, কারণ এটা মাঝে মাঝে পাওয়ার ক্যান্ডেল হতে পারে। পাওয়ার জেনারেশনের ক্লাসে পড়াবো ওই টপিক। আর এখানে M1 হয়েছে, এখানেও রিভার্সাল হইতো না, কারণ এখানে সেলার্সদের পাওয়ার নাই, সেলার্সদের ডিরেকশন। কোনটা বলছেন আপনি? এটা M3 হবে না কেন? সেলার্সদের M3, আমি তো বললামই যে সেলার্সদের M3 হবে। উল্টা দিকে আপনি দেখছেন হয়ে যায়। সিরাজদের তাহলে ভুল M3 হয়েছে, হবে ডাউন ডিরেকশনের নিচের উইকে। দিকে, ও নিচের সরি দিকে সরি, উঠতে আমি হবে। আমি তো নিজে খেয়াল করিনি ভাই, সরি সরি। আচ্ছা, আমি নিজে এটা খেয়াল যদি করিনি বার হতো তাহলে হইতো। ভাই, আমি এখানে খেয়াল কি করিনি ভাই। সেলার কন্টিনিউশন, M2 আবার রং ভাই। কিভাবে রং? ওই যে বললাম, উইকের মধ্যে ক্লোজিং দেওয়ার পর যদি M2 ফর্ম হয়, দেন অ্যাভয়েড করে দিন। এখানে উইকের মধ্যে ক্লোজিং দেওয়ার পর M2 ফর্ম হয়েছে, অ্যাভয়েড করে দিতেন। আর এটা রিভার্সাল ট্রেড প্লেস হতো না, আর এটাও কন্টিনিউ হতো না, কারণ এই ক্যান্ডেলটাও নন এক্সিস্টেড, এই ক্যান্ডেলটাও নন এক্সিস্টেড, ওপেন এরিয়া কোনো সাইডে ডিসাইডেড না। M1 ট্র্যাপ, M1 ট্র্যাপ হয়েছে, সেলার্সের ডিরেকশনে পাওয়ার নেই জাস্ট। এটা কি M1, M3, 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 হ্যাঁ কাইন্ড অফ। এত উইকটা বোঝা যাচ্ছে না। দুই সাইডে যদি সেম টাইপের উইক থাকে, তাহলে M3 কাইন্ড করবেন না, মানে কি জানি বলে ওটাকে, স্পিনিং টপ ক্যান্ডেল, এইরকম ক্যান্ডেল যদি থাকে, তাহলে M3 কাইন্ড করবেন না।
কি উইক থাকবে এরকম ভাবে বুথ সাইডে সেম উইক, তাহলে এটা M3 কাউন্ট করবেন না। এখানে বুথ সাইডে সেম উইক না, আপার উইকটা একটু লং, M3 আপনি কাউন্ট করতে পারেন, বাট অত বেশি না। হ্যাঁ, আপনি M3 কাউন্ট করতে পারেন এটাকে। আর এটা কি এটা M2 এক্সেশন হয়েছে, আপনি এটা রিভার্স করতে পারতেন। আর এখানে কি হয়েছে, এম ওয়ান এক্সেশন হয়েছে, হ্যাঁ M1 এক্সেশন অর্ডার ফ্লো ডিক্রিজ, এই ক্যান্ডেলটা উইকের উপর থেকে ট্রেড প্লেস হতো যদি সেলার্সদের এখানে পাওয়ার থাকতো। এখানে কি হয়েছে, এখানেও M1 হয়েছে, এখানে লাস্ট বায়ার্সদের মধ্যে স্টেবিলিটি আছে, এখানে ট্রেড প্লেস হইতো, এখানেও ট্রেড প্লেস হইতো, উইকের মধ্যে ক্লোজিং দিছে অ্যাভয়েড করে দিতেন। এখানে তিনটা ক্যান্ডেলে ট্রেড প্লেস হইতো, কোন তিনটা ক্যান্ডেলে বলেন আমাকে, ফার্স্ট বলেন, এরকম মুরগির মতো বসে থাকবেন না। ভাই এখানে অ্যাবসেন্ট একটা হয়তো অ্যাবসেন্ট নাকি? অ্যাবসেন্স অ্যাবসেন্স এটা কই কোন দেখলেন? অ্যাবসেন্স কই দেখলেন? ও সরি, এটা অ্যাবসেন্স না, ওটা হলো এখানে এখানে ট্রেড প্লেস হইতো দুইটা, ফার্স্ট হচ্ছে ফার্স্ট তিনটা, সরি, এখানে ফার্স্ট হচ্ছে এইটা, কারণ এখানে M2 এক্সিস্টন হয়েছে না, ওয়ান ক্যান্ডেলের স্ট্রাকচার কমপ্লিট করে ফেলছে, বায়াস নন এক্সস্টেড, সো এইখানে রিভার্সালের ট্রেড প্লেস হইতো, এটা কিভাবে আসছে, এক্সস্টেড, সো অ্যাভয়েড। লাস্টের দুইটা ক্যান্ডেলসে এখানে কি হয়ে গেছে, স্টেবিলিটি হয়ে গেছে, এই ক্যান্ডেলে কি হয়েছে, M2 এক্সিস্টন হয়েছে, গ্যাপ আপ, সো অ্যাভয়েড। এরপর কি হয়েছে, অর্ডার ফ্লো ডিক্রিজিং, নিচ থেকে কমপ্লিশন শো করছে, অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, নিচ থেকে কমপ্লিশন শো করছে, অ্যান্ড তার মানে কি ডেথ ক্যান্ডেল এক্সেশন, অর্ডার ফ্লো, সরি, M1 এক্সেশন, ডেথ ক্যান্ডেল এক্সেশন। এখানে আপনি কি করতেন, বাইসদের ডিরেকশনে রিপ্লেস করতেন, এখানে কি করতেন, এখানেও বাইসদের ডিরেকশনে প্লেস করতেন, কারণ ওপেন এরিয়া স্টিল আপ ডিরেকশনে, কিন্তু সেকেন্ড ক্যান্ডেলে উইকের মধ্যে ক্লোজিং দিছে, সো অ্যাভয়েড। তিনটে ক্যান্ডেলে ট্রেড হতো। এখানে কি এটা কি M3 হবে? ভাই যেটা উইকের মধ্যে ক্লোজিং হচ্ছে তো M4ও হয় না? হ্যাঁ M4 হবে, M4 এক্সেশন। এটা কি M3 হবে? হ্যাঁ এটা M3 হবে, এটা M3 হবে। এখানে আপনি বায়াসের ডিরেকশনে ট্রেড প্লেস করতেন, এটা M3 হবে। এখানে আপার উইকে এই সেলার্সদের পর এক্সস্ট হয়েছে, বাট সেলার্সদের ডিরেকশনে কি স্টেবিলিটি, এক্সট্রিম পাওয়ার, শুধু একটা ক্যান্ডেলের উইকের মধ্যে এক্সট্রিম পাওয়ার কি অ্যাবজর্ব হতে পারে? না। ভাই আপনি বলছিলেন যে এরকম স্টেবিলিটি বা একটা সিমেট্রি ক্যান্ডেল ফলো করলে এরকম দুইটা উইক না দিলে ওর পাওয়ার নষ্ট হয় না একটা ক্যান্ডেলের। হ্যাঁ আচ্ছা, তাহলে M1 ট্র্যাপ, হ্যাঁ M1 ট্র্যাপ। এখানে বাট সেলার্সদের পাওয়ার দেখছেন কি বিশ্রী, এখানে সেলিং এ কি বাইং রিজেকশন, এখানে সেলিং এ বাইং রিজেকশন, বাইং রিজেকশন, বাইং রিজেকশন, দেন M1 এক্সেশন হয়েছে, বাট ট্র্যাপ হয়েছে, এটা এই টাইপের ট্রেড করবেন না। M2, হ্যাঁ M2 ট্রেড প্লেস করা যেত, M2, হ্যাঁ ট্রেড প্লেস করা যেত, আরো 4-5টা ট্রেড নিতেন ভাই, এই অভ্যাসটা ছেড়ে দেন এখনই বলতেছি। এখানে কি হয়েছে, M1, হ্যাঁ M1 হয়েছে, এখানে ট্রেড প্লেস করতেন বাইশদের ডিরেকশনে, এখানেও ট্রেড প্লেস করতেন যদি বাইশদের পাওয়ার থাকতো, দেন কি হয়েছে, এখানেও M1 এক্সেশন হয়েছে প্লাস M4 এর ট্র্যাপ এক্সেশন হয়েছে, যদি সেলার্সের ডিরেকশনে পাওয়ার থাকতো তাহলে এখানে ট্রেড প্লেস করতেন সেলার্সদের জন্য। এখানে কি হয়েছে, M2 এক্সেশন হয়েছে, বাট বাইশদের ডিরেকশনে পাওয়ার নেই, এটা কি টাইপের চার্ট ভাই, একটা ক্যান্ডেলের মধ্যেও সিমেট্রি ফলো করতেছে না দেখেন, জাস্ট, মার্কেটে তো বা রেঞ্জিং। না, রেঞ্জিং সাথে ভাই একটা ক্যান্ডেলেও সিমেট্রি ফলো করতেছে না, কি টাইপের স্ট্রাকচার মার্কেট এটা? এটাকে কি M5 কন্টিনিউ বলা যাবে? রিয়েকশন M5 হচ্ছে রিয়েকশন, রিয়েকশন না দেখলে কিভাবে বলবো ভাই? M2 ট্র্যাপও হতে পারে, এন্ট্রি পয়েন্টের কাছে একেবারে চলে গেছে এর কারণে। এটাকে কি M3 ধরা যাবে? না, সেম মিস্টেক, M3 শুধু ডাউনের রিজেকশনে হবে। শেষ, ক্লিয়ার আপনার? আচ্ছা, আর কারো কোনো ডাউট আছে? ভাই আমারটা দেখবেন না ভাই? আপনারটা কোথায়? আপনারা যে পরে পরিমাণে দেন। এখানে মেসেজ করেন ভাই, আপনাদের ডাউট তো থেকে যায়, উপরে আমি তো চলে যায়। মেসেজই করিনি এখানে ভাই। এই কোন জায়গা, আপনার ডাউট কোথায়? এখানে কি এই ট্রেড ঠিক আছে? এই ট্রেড কিভাবে ঠিক থাকে? এটা পুরো আনস্টেবল অর্ডার ফ্লো প্লাস আনস্টেবল উল্টাপাল্টা জিনিস, মার্কেটে স্ট্রাকচারের কোনো ঠিক নেই। এটা কে দিছে? আলিফ, আলিফ ভাই আছেন ক্লাসে? হ্যাঁ আছি। এখানে আপনার কিভাবে ট্রেড হতো, এটা রং ট্রেড, এখানে রং ট্রেড কিভাবে, এভাবে দেখেন মার্কেট স্ট্রাকচার, মার্কেটের কি হয়েছে, এখানে M4 এর কমপ্লিশন করছে এটা দেখতে পারেন, বাট এখানে বায়াসদের কি পাওয়ার আছে, বায়াসদের পাওয়ার নাই, অ্যাভয়েড। আর বাইং এ কি সেলিং রিজেকশন, এটা ট্রেড হতো না, এতগুলো ট্রেড প্লেস আর কেন এটা তো করেন? ওয়ান একদিকে মুভ দিছে ভাই। একদিকে মুভ দিছে প্লাস পাওয়ারের রেকর্ডিং ও এক্সেশনের রেকর্ডিং ও কিছু রেকর্ডিং এখানে ট্রেড হতো না, সেম রং ট্রেড, সেম রং ট্রেড এখানেও।
M2 কিন্তু হ্যাঁ এটা আবার ঠিক আছে, এটা ঠিক আছে কারণ পাওয়ার আছে। এখানে কি M2, হ্যাঁ M2 হয়েছে বাইশের জন্য রিপ্লেস করতে পারতেন। এখানে কি এটা কি ভ্যালিড লস হয়েছে? কেন এটা ভ্যালিড লস হবে? এটা ভ্যালিড লস কেন হবে বলেন? এখানে দেখেন নিচ থেকে কি হয়েছে, M4 হয়েছে, মানে কি এক্সোশন সেলার্সদের পাওয়ার নাই। সো M1 কমপ্লিট করলেও আপনি কি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবেন? পারবেন না। এটা ভ্যালিড লস কিভাবে? এটা ট্রেড অ্যাভয়েড হতো এখানে। এখানে আপনি ট্রেড প্লেস করতে পারতেন এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেল, এখানে যদি সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতো এই ক্যান্ডেলে আপনি ট্রেড প্লেস করতে পারতেন। আমার কি ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে? না ভাইয়া, ক্লিয়ার। সেলার্স, সেলার এক্সস্ট, সেলার এক্সস্ট, হ্যাঁ সেলার্স এক্সস্ট। এটা কি? হ্যাঁ এটা পারফেক্ট। এই টাইপের ট্রেড নেবেন, এগুলোর মধ্যে অ্যাকুরেসি থাকবে আপনার অলওয়েজ 90+। কারণ কি, একটা দেখেন শুধু M5 এর কন্টিনিউশন ডিরেকশনটা না থাকলেই হলো। কারণ কি এখানে এক্সট্রিম পাওয়ার সেলার্সদের ডিরেকশনে কি এক্সট্রিম পাওয়ার, অর্ডার ফ্লো ইনক্রিজিং, সেলার্সদের ডিরেকশনে এক্সট্রিম পাওয়ার, দেন কি বায়ার্স ফুল এক্সস্ট হয়ে গেছে, একটা ক্যান্ডেলের মধ্যে এত বড় মুভমেন্ট দিয়ে দিছে। তো এর মানে কি এক্সস্ট হয়ে গেছে। আর এই ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে? রিভার্সাল হয়েছে। কারণ কি, স্ট্রাকচার কমপ্লিট করছে, সব কনফার্মেশন ছিল আমাদের এখানে, ওপেন এরিয়া থেকে শুরু করে স্ট্রাকচার থেকে শুরু করে পাওয়ার সবকিছু। এরকম টাইপের ট্রেড ধরবেন, এগুলোর অ্যাকুরেসি 90%+। এখানে কি, এখানে স্টেবিলিটির এগেনস্টে যাচ্ছেন কেন? এখনো স্ট্রাকচারে গ্যাপ আছে। M1 তো ভাই আমি বলছি স্ট্রাকচারের সাথে অ্যালাইন করে আমাদের চলতে হবে। M1 এর রুল কি বলেন? আপনার একটু আবার রিভাইজ করে দেন তো M1 এর রুলটা। ভাই স্টেবল মার্কেট, দেন। স্টেবল মার্কেট স্ট্রাকচার ঠিক আছে একটা হ্যাঁ বলেন বলেন তো ভাই, আপনি স্টেবল বলেন ভাই। মার্কেট উইক প্রেসার আর মার্কেট স্ট্রাকচার। এখানে মার্কেট স্ট্রাকচার এক কনফার্মেশন মিনিট ছিল? না না, ভাই। ছিল না। M1 এর অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়েছে, বাট মার্কেট স্ট্রাকচার কনফার্মেশন ছিল না, স্টিল গ্যাপ আছে, আর মার্কেট স্ট্রাকচার একেবারে কাছাকাছি চলে গেছে। সো অ্যাভয়েড, যদি এই পয়েন্টে থাকতো তখন আবার মার্কেট স্ট্রাকচার কনফার্মেশন হয়ে যেত। কিরকম? মার্কেট মনে করেন এরকম ভাবে মুভমেন্ট দিতেছে, এরকম ভাবে মুভমেন্ট দিতেছে, তো এই পয়েন্ট থেকে এরকম ভাবে আবার মুভমেন্ট শিফট করতে পারে, বাট এই পয়েন্টে যখন চলে যাবে তখন এন্ট্রি পয়েন্টের কাছে চলে যাবে, এই পয়েন্টে সবসময় ট্র্যাপ করে, তখন আপনি অ্যাভয়েড করে দিন। মিডলে থাকলে আবার একটা কথা ছিল, মিডলেও না, এখানে একেবারে এন্ট্রি পয়েন্টের কাছে, সাথে গ্যাপ ডাউন, এই টাইপের ট্রেড অ্যাভয়েড করবেন। কোনো কনফার্মেশন ছিল না এখানে, শুধু তিনটা ক্যান্ডেল দেখলেই হয় না। এইগুলো কি এইসব চার্টের মধ্যে কেন ঢুকেন? ভাই আমারটা একদম লাস্টে দেখে আমি ফরওয়ার্ড করছি মাত্র। আপনারটা দাঁড়ান দেখতেছি। এটা কি M2 এক্সস্ট? হ্যাঁ M2 এক্সস্ট হয়েছে। এটা কি অ্যাবসেন্স সেটআপ? অ্যাবসেন্স সেটআপের মধ্যে ডাউনের ট্রেড। আর এটা কার? এটা পাওয়ার ট্রেডারের। এই ট্রেডের রিজন কি বলেন? আমি এটা ভুল ধরছিলাম, বললাম যে এটা খেলা করছে এটা। এই ট্রেডের রিজন কি আপনাদের পড়াইছি বলেন? M4। এটা মার্কেট এম হচ্ছে এটা এম আপনার ওয়ান হয়েছে পজ M1। সুইং ক্লিয়ার করছে। M1 প্লাস M4 প্লাস সেলার্সের লাস্ট ক্যান্ডেল নন এক্সস্টেড, মার্কেট স্ট্রাকচার এইভাবে ফলো করতেছে। সো উইকের উপর থেকে ট্রেড নিব, কিন্তু ওর টাকা আছে অনেকের কারণে ও ডিরেক্টলি ট্রেড নিছে। M4 এক্সপ্রেশন। এখন পাওয়ারের ট্রেডগুলো অ্যানালাইসিস করতে পারেন আপনারা? হ্যাঁ পারি। হ্যাঁ ভাই মোটামুটি পারি ভাই। তবে ওরা আচ্ছা, খুব সেগুলা ঠিক সিটের তাও ওগুলা নেয়। সব সব পারবেন এমন কোনো কথা নাই, কারণ সবকিছু প্রয়োজন পড়ে না আমাদের। হুম। এখানে কি ডেথ এক্সস্ট, M1 ট্র্যাপ এক্সস্ট, হ্যাঁ ডেথ ক্যান্ডেল এক্সস্টন হয়েছে এখানে, M1 এর ট্র্যাপ এক্সস্টনও হয়েছে। এখানে আমরা রিভার্সাল রিপ্লেস করবো, বাইসের ডিরেকশন যদি এনাফ পাওয়ার থাকতো, শুধু সিঙ্গেল লোনলি ক্যান্ডেল এখানে মুভমেন্ট দেওয়ার পর মার্কেট স্ট্রাকচারে শুধু একটা ক্যান্ডেল আসছিল, তার মানে বুস্টিং স্ট্রাকচার, কাইন্ড অফ রিস্কি ট্রেড এটা আমাদের জন্য। পাওয়ার সবকিছু ঠিক আছে, বাট রিস্কি ট্রেড। অর্ডার ফ্লো M1 এক্সস্ট, হ্যাঁ M1 এক্সস্ট। এখানে আপনি রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবেন কমপ্লিটলি। আপনি এখানে দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতেন, কারণ এখানে বায়ার্সদের কমপ্লিটলি এক্সস্ট হয়ে গেছে এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলে ফুল এক্সস্ট, কারণ সিমেট্রিও ফলো করে না কিছু না, সো ফুল এক্সস্ট হয়ে গেছে। আর এখানে ডিরেক্টলি ট্রেড প্লেস হতো, এরপর ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে শিফট আছে, এই ক্যান্ডেলও ট্রেড প্লেস হতো। উইকের মধ্যে যদি ক্লোজিং দিয়ে থাকে তাহলে অ্যাভয়েড, আর ক্লোজিং না দিলে আমরা অর্ডার ফ্লো ডিক্রিজিং, সো উইককে টার্গেট করে ট্রেড প্লেস করব।
তারপর এখানেও আবার এম ওয়ান এর অর্ডার ফ্লোতে এম ওয়ান এর ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে, বাট রিভার্সালে ট্রেড প্লেস করতাম আমরা এই ক্যান্ডেলে কখন, যদি এখানে বায়াসদের এনাফ পাওয়ার থাকতো। সেলার্স ক্যান্ডেল এক্সস্ট বায়ার্স প্রেসার, তাই ট্রেড নিলাম এন্ড উইন। রং ট্রেড এটা ভাই। সেলার্সও এক্সস্ট বায়ার্সও এক্সস্ট, বোথ পার্টি এক্সস্ট, এখানে কোনো ট্রেড হইতো না আপনার। ওপেন এরিয়া রেঞ্জিং। ভাই ডেথ আমি ক্যান্ডেল ব্যাক এক, সাইড যে ডেথ উইক প্রেশারটা ক্যান্ডেল, দেখে নিছি, নাইলে নিতাম না। আচ্ছা ডেথ ক্যান্ডেল এক্সস্ট প্লাস ট্র্যাপ সেটআপ প্লাস এম টু এক্সস্ট, হ্যাঁ ডেথ ক্যান্ডেল এক্সস্ট ট্র্যাপ সেটআপ এম টু এম টু এক্সস্ট কোনটায়, শুধু এই ক্যান্ডেলটার বড় কথা যে বল, গ্রিন ক্যান্ডেলটা। গ্রিন ক্যান্ডেলের কথা বলতেছেন না? হ্যাঁ ভাই। আচ্ছা, এম টু এক্সস্ট প্লাস বায়ার প্রেসার, জি ঠিক আছে। এম টু ঠিক আছে, রিভার্সাল ট্রেড হইতো এম টু ঠিক আছে, ডেথ ক্যান্ডেল এম ওয়ান, হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে। ডেথ ক্যান্ডেল এম ওয়ান এক্সস্ট প্লাস এম টু এক্সস্ট প্লাস ডেথ ক্যান্ডেল এম ওয়ান এক্সস্ট ট্র্যাপ সেটআপ, হ্যাঁ ঠিক আছে। ট্র্যাপ সেটআপ, হ্যাঁ ট্র্যাপ সেটআপ ছিল, বাট ট্র্যাপ সেটআপ ফেল হয়েছে এখানে আমাদের, এখানে ট্র্যাপ সেটআপ ফেল হয়েছে। এখানে এন্ট্রি পয়েন্টের কাছ থেকে ট্র্যাপ হয়েছে, বাট এখানে আমরা কন্টিনিউ করতাম, বাট ফেল হয়েছে এই ট্র্যাপ সেটআপ আমাদের। ডেথ ক্যান্ডেল এম ওয়ান এক্সস্ট প্লাস ট্র্যাপ অর্ডার ফ্লো এম ওয়ান এক্সস্ট, হ্যাঁ। ডেথ ক্যান্ডেল এম ওয়ান এক্সস্ট ট্র্যাপ সেটআপ, হ্যাঁ এখানে আমরা রিভার্সাল ট্রেড প্লেস করতাম, বাট রিভার্সাল করে নাই কারণ প্রিভিয়াসলি সেলার্সদের পাওয়ার নেই। অর্ডার ফ্লো আর মার্ক এম ওয়ান দিয়ে দিছি তো এক্সস্ট, ভাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে সব ঠিক ডেবিট আছে। লস। আচ্ছা, আর 4 মিনিট আছে, আমি নতুন লিঙ্ক দিতেছি, ওইটার মধ্যে আজকের কনসেপ্ট পড়াবো। এর আগে আরো দেখি ডাউট থাকলে এগুলো ক্লিয়ার করে নি। এটা কি অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়েছে, হ্যাঁ অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়েছে। এম থ্রি এক্সস্ট এম ওয়ান এম থ্রি এক্সস্ট, হ্যাঁ এম থ্রি এক্সস্ট প্লাস এম ওয়ান এক্সস্ট ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম। এখানে কি বলছে, বায়ার্স এক্সট্রিম পাওয়ার এন্ড সেলার্স এম ওয়ান ট্র্যাপ ভাই এক্সস্ট এগুলা আছে ওপেন আপ, কালকে আসছেন না ভাই এগুলা? উইকি মতো ক্লোজ এগুলো করছে আমার রং। ও কালকে আচ্ছা আচ্ছা, হয়েছিল। শেষ তাহলে, আর ভাই কারোর কোনো এগুলো ডাউট? কালকে হয়েছিল। এখানে অনেক কর্মকার এনার ডাউট গুলো দেখি। ডাউট তো না, ট্রেড এখানে কি, এখানে ট্রেড কি হইতো আমাদের, ট্রেড হইতো কাইন্ড অফ, এখানে প্রিভিয়াসলি দেখা যাচ্ছে বুস্টিং স্ট্রাকচার না, সো এখানে ট্রেড প্লেস করতে পারতাম এই ক্যান্ডেলও, প্লাস এই ক্যান্ডেলও ট্রেড প্লেস করতে পারতাম, নেক্সট ক্যান্ডেলও, রানিং ক্যান্ডেল। রানিং ক্যান্ডেলে প্লাস প্রিভিয়াস ক্যান্ডেলও। হ্যাঁ হ্যাঁ। এখানে এখানেও রানিং ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম, হ্যাঁ কন্টিনিউ করে গেছে এটা। এখানেও আমরা রানিং ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারতাম, বাট গ্যাপ আপ হয়েছে, অ্যাভয়েড। এটাই কি জানি না, এটা বোঝা যাচ্ছে না, এখানে এম টু এক্সেশন হয়েছে এটা বোঝা যাচ্ছে, বাট বায়াসদের একেবারে কম পাওয়ার দেখা যাচ্ছে এখানে, এম টু এক্সস্ট হয়েছে। এখানে কি হয়েছে, এম ওয়ান এক্সস্ট হয়েছে, বায়াসদের ডিরেকশনে এনাফ পাওয়ার আছে, এনাফ পাওয়ার বলতে এক্সট্রিম পাওয়ার বায়াসদের ডিরেকশনে। লাস্ট দুইটা তিনটা ক্যান্ডেলের মধ্যে স্টেবিলিটি প্লাস অর্ডার ফ্লো সরি কি বলে এটাকে, অর্ডার ফ্লো ইনক্রিজিং, তার মানে এটা এখানে কি এক্সট্রিম পাওয়ার, এখানে এম ফোর হয়েছে, এম ফোর এর ট্র্যাপ এক্সেশন প্লাস এম ওয়ান এক্সেশন, সো এই ক্যান্ডেলের মধ্যে আমাদের, আমরা কোন ডিরেকশনে, বাইশদের ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম। আর নাই না, বায়ার্স এক্সস্ট ফোর্থ বায়ার টেম রিটার্ন, হ্যাঁ এখানে ট্রেডটা ঠিক আছিল। এখানে কি এমন ট্র্যাপ সেট আপ ফর্ম, তারপরও লস, ও ট্র্যাপ সেট আপও হয়েছে, হ্যাঁ এটা এটা এমন ভুলে আমার, দিছিলাম ভাই। হ্যাঁ। না এটা আমাদের লস হয়েছে, ভ্যালিড লস হয়েছে, ভুলে কেন নিছেন, ঠিকই তো আছে ট্রেড, ট্রেড তো ঠিকই আছে। এখানে এম ফোর এর ট্র্যাপ করছে এই ক্যান্ডেল, দেন আমরা এই ক্যান্ডেলের রিভার্সাল ট্রেড প্লেস ও করতাম, ভাই এটা ট্রাপ উইকেন্ড সেটআপ ছিল ভাই। উইকেন্ড নিচ থেকে বায়াসদের জন্য ট্রেড প্লেস করতাম, বায়াসদের ডিরেকশনে স্টেবিলিটি মানে এক্সট্রিম পাওয়ার, তো আমরা এই ক্যান্ডেলে বায়াসদের ডিরেকশনে উইকেন্ড নিচ থেকে ট্রেড প্লেস করতাম। ট্রেড এটা গুড ট্রেড, এটা ঠিক ছিল ট্রেড, এটা লস হয়েছে সো সমস্যা নেই। এখানে কি, হ্যাঁ এটাও পারফেক্ট, এটাও গুড ট্রেড, একটা ভালো ট্রেড। এটা কি, এটা এই তো এম ফোর এর ক্লাসে বলে দিছি ভাই, এই ট্রেডগুলো অ্যাভয়েড করেন। এম টু এম টু এই টাইপের এম টু হলে আপনি অ্যাভয়েড করবেন, কখন এম টু এই টাইপের অ্যাভয়েড করবেন, যখন নিচ থেকে এরকম এম ফোর থাকবে।
M1 এক্সস্ট তারপর বায়ার M3 হয়েছে, হ্যাঁ বায়ার M3 হয়েছে। আমি আরেকটা দিচ্ছি লিঙ্ক।